এই জিল্লু মাল দে। এই জিল্লু খায়া দে। ছোট পর্দার নাটক থেকে সোজা ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে নিয়ে 15 কোটি টাকার বাজেটের সিনেমা। অনেকেই ভুরু কুঁচকে বলেছিলেন নাটকের মানুষ কিভাবে সিনেমা বানাবে, কিন্তু 2025 সালে রোজার ঈদে বরবাদ দিয়ে বক্স অফিসে 75 কোটি টাকা কালেকশন করে, যার সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। আজ আমরা জানবো কিভাবে একজন ছোট পর্দার ডিরেক্টর ঢালিউডের বড় পর্দায় অন্যতম ভরসায় পরিণত হলেন। জানাবো তার প্রবাসীদের নিয়ে বিদায় ও তার ওয়েব সিরিজ লাপাতা এবং 2027 সালে শাকিব খানকে নিয়ে নতুন প্রজেক্ট নিঃস্ব তার সম্পর্কে। তাহলে বুঝতেই পারছেন আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো। তার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। সাথে থাকছে তাকে ঘিরে নানা বিতর্ক। মেহেদী হাসান হৃদয় নাটকে শুটিং করতেছি। মেহেদী হাসান হৃদয় এক দশকের বেশি সময় ধরে ছোট পর্দায় নাটক নির্মাণ করে তুমুল জনপ্রিয় ছিলেন, কিন্তু তার চূড়ান্ত লক্ষ্য ছিল বড় পর্দায়। যখন তিনি শাকিব খান এবং ইদিকা পালকে নিয়ে বরবাদ সিনেমার ঘোষণা দেন, তখন তাকে নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। একটি রোমান্স ও ভায়োলেন্স নির্ভর গল্পকে তিনি কিভাবে বড় ক্যানভাসে পর্দায় আনবেন তা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। নাটক থেকে এসে তিনি প্রমাণ করেছেন ভীষণ থাকলে বাজেট বা ক্যানভাস বাধা হয়ে দাঁড়ায় না। যদিও বরবাদ সিনেমার মুক্তির পরে বিভিন্ন মহলে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে এই সিনেমার ভায়োলেন্স নিয়ে। তাছাড়া এই সিনেমা প্রথমবারের মতো শাকিব খানকে একেবারে ভিন্ন, এত অ্যাগ্রেসিভ, এত ভায়োলেন্স তার আগে কখনো দেখা যায়নি, যা প্রথম সিনেমাতেই এত কঠিন নেগেটিভ চরিত্রের মাধ্যমে শাকিব খানকে উপস্থাপন করেছেন এই মেহেদী হাসান হৃদয়। যদিও শাকিব খান তার উপর ভরসা রেখেছেন, ফলে এই সিনেমাটি বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। হৃদয়ের বরবাদের সাকসেসের পর তিনি শাকিব খানের পর হাত দেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে তার নতুন সিনেমা রাক্ষস সিনেমা, যা 2026 সালে রোজার ঈদে মুক্তির জন্য নির্মিত করা হয়েছিল। এই সিনেমাটিতেও সিয়াম আহমেদকে একটু নতুনভাবে এবং ভয়ঙ্কর ও ডার্ক রূপে দেখানো হয়েছে, যা দর্শকরা আগে কখনোই দেখেনি এই ধরনের চরিত্রে সিয়াম আহমেদকে। রক্তক্ষয়ী অ্যাকশন ঘরানার সিনেমাটি ইতিমধ্যে মাল্টিপ্লেক্স পেরিয়ে দারুণ সাড়া ফেলেছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো সিয়াম আহমেদের সাথে ওই ধরনের কামব্যাক কিন্তু হৃদয় করতে পারেনি। এমনটাও শোনা যাচ্ছে এই সিনেমার এত বাজে অবস্থা হয়েছে যে প্রযোজক যে পরিমাণ টাকা লগ্নি করেছে, যার ফলে এমনও কিছু খবর প্রকাশ হয়েছিল এই সিনেমা প্রযোজক রিয়েল এনার্জি প্রোডাকশন দেউলিয়ার পথে চলে যাচ্ছে। যদিও এই তথ্য কতটা সঠিক বা সত্য ছিল তা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কিছুদিন পূর্বে মেহেদী হাসান হৃদয়ের সাথে আবারও বরবাদের টিম শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নিয়ে আসতে যাচ্ছে, যার নাম নিঃস্ব। যেখানে আগেই বলা হয়েছে শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের উপর নির্ভর করতে পারে। তাছাড়াও শাকিব খান যেভাবে 2023, 24 এবং 25 সাল যেই সব ব্লকবাস্টার সিনেমা দিয়ে সাধারণ দর্শকদের উপহার দিয়েছে, সেই ক্ষেত্রে 2026 সালটা তার জন্য খুব মলিন ছিল, যার ফলে তিনি আবারও মেহেদী হাসানের গল্প এবং তার ডিরেকশনের উপর নির্ভর করে তার নতুন সিনেমা নিঃস্বতে কাজ করছেন। যদিও এই তাদের নতুন সিনেমার টাইটেলটি বিভিন্ন নিউজের মাধ্যমে জানা গিয়েছে তাদের নতুন সিনেমার নাম হবে নিঃস্ব। রিয়েল এনার্জি প্রোডাকশন এবং শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের যে নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে 2027 সালের জন্য, যেখানে এই সিনেমার প্রাথমিকভাবে সকলের ধারণা ছিল এই সিনেমার টাইটেল হবে নিঃস্ব। যদিও কিছুদিন পূর্বে মেহেদী হাসান হৃদয় নিজেই দাবি করেছেন এই ধরনের কোনো টাইটেল তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি। নিঃস্ব না, ওটা সিনেমার নাম না। রমজানের একটা সিনেমার প্ল্যান চলতেছে শাকিব ভাইয়ের সাথে। কিন্তু একটি ভালো দিক হলো মেহেদী হাসান হৃদয় এখন আর থামার পাত্র নন। তার ভবিষ্যৎ লাইন আপে রয়েছে দারুণ সব প্রজেক্ট। দুটা সিনেমা করলাম অ্যাকশন জনরার, এবার হচ্ছে একটু অন্য জনরার সিনেমা বানাচ্ছে। যদিও উল্লেখযোগ্য হলো তার বিদায় সিনেমা। এই সিনেমাটি মূলত প্রবাসীদের জীবনযুদ্ধ ও তাদের প্রতিদিনের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে, যেখানে ইমোশন এবং বাস্তবতার এক দারুণ মিলবন্ধন দেখা যাবে। বিদায় হচ্ছে মানে আমার খুব পছন্দের একটা গল্প। এইটা আসলে প্রবাসীদের স্ট্রাগলের গল্প। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তাছাড়া অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি, তিনিও এই সিনেমায় অভিনয় করছেন।
আমার গল্পের প্রয়োজনে মনে হয়েছে যে এখানে বাপ্পা ভাইকে লাগবে, ডিগ্রি ঠিক আছে। এই সিনেমার গল্পটি মূলত একটি মানবিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত। সিনেমাটির শুটিং হয়েছে সুনামগঞ্জের মনোরম লোকেশনে। এটি পারিবারিক গণনার গল্প এবং এতে পূর্ণাঙ্গ বিনোদন ও আবেগ মিশ্রণ রয়েছে। তাছাড়া এই সিনেমার কাস্টিং ও অভিনয় শিল্পী সিনেমাটির দুই প্রজন্মের তারকাদের একসাথে দেখা যাবে। অভিনয় শিল্পীদের তালিকায় রয়েছেন বাপ্পা রাজ, দীর্ঘদিন পর তিনি বড় পর্দায় ফিরছেন এবং একজন ইউনিয়ন চেয়ারম্যানের চরিত্র অভিনয় করছেন। তাছাড়া রয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি, কেন্দ্রীয় নারী চরিত্রে বাপ্পা রাজের বিপরীতে রয়েছেন। তাছাড়া রয়েছেন ফারুক আহমেদ, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু এবং অন্য একটি বিশেষ চরিত্রে যুক্ত হয়েছেন আলিরাজ। তাছাড়া এই সিনেমার প্রযোজক হিসেবে রয়েছেন শাহরিন আক্তার। এই সিনেমার আসল নায়ক বা কোনো ব্যক্তি নয়, বরং এর ব্যতিক্রমী গল্পটি ছবির মূল নায়ক। গল্পটি আবির্ভূত হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের বিদেশে পাড়ি জমানোকে কেন্দ্র করে। এটি একটি মানবিক সামাজিক সচেতনতামূলক গল্প যা পরিবার নিয়ে দেখার মতো করে নির্মাণ করা হয়েছে। এতে মানুষের অন্তর্দ্বন্দ্ব ও বাস্তব জীবনের আবেগের একটি দারুণ মিশ্রণ রয়েছে। আমরা তো অনেক জায়গায় শ্যুট করছি, আমরা সিলেট শ্যুট করছি, সুনামগঞ্জ শ্যুট করছি। যদিও এই সিনেমার শুটিংয়ের লোকেশন সুনামগঞ্জের তাহেরপুরের বিভিন্ন মনোরম লোকেশনে, এছাড়াও গল্পের প্রয়োজনে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ও গানের শুটিং মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশে করার পরিকল্পনা রয়েছে। যদিও ধারণা করা হচ্ছে এই সিনেমাটি আগামী ঈদুল আজহায়, বিশেষ করে কোরবানি ঈদ বা কোনো বিশেষ উৎসবের সময় প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাছাড়া মেহেদী হাসান হৃদয় তার কাজের ভান্ডার আরও বৃদ্ধি করছে। তিনি প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে আসছেন যার নাম লাপাতা। সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মও নিজের শক্ত অবস্থান তৈরি করতে তিনি নিয়ে আসছেন ওয়েব সিরিজ লাপাতা। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনার নতুন ওয়েব ফিল্ম লাপাতাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এটি একটি কমেডি থ্রিলার ঘরানার কাজ হবে। এই সিনেমার গল্পটি মূলত হাসি ও রহস্যের এক দারুণ মিশেল নিয়ে আবির্ভূত হয়েছে, যেখানে নুসরাত ফারিয়াকে একদম ভিন্নধর্মী এক চরিত্রে দেখা যাবে। মেহেদী হাসান হৃদয়ের প্রথম ওয়েব ফিল্মে লাপাতা গল্পটি একটি থ্রিলার কমেডি ঘরানার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে। এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অভিনয় তালিকা যারা রয়েছেন, নুসরাত ফারিয়া ছাড়াও এই ওয়েব ফিল্মে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা, যাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন শাহরিয়ার নাজিম জয়। গল্পটি মূলত একজন ব্যবসায়ী এবং একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং একজন পুলিশ অফিসারের মধ্যকার ত্রিমুখী দ্বন্দ্ব ও রহস্যকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে। এটি একটি থ্রিলার ধর্মী গল্প হলেও একজন প্রথম সারির নায়িকার জীবনের জটিলতা এবং এর সাথে পুলিশ ও প্রভাবশালী মহলের মনস্তাত্ত্বিক লড়াই এতে ফুটিয়ে তোলা হবে। তাছাড়া বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য যে সিনেমাটি, যা 2027 সালে সাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয় আবারও জুটি বেঁধে তারা একসাথে বড় পর্দায় হাজির হচ্ছেন সাকিব খান। বরবাদের অভাবনীয় সাফল্যের পর সাকিব খান এবং হৃদয়ের জুটি আবারও একসাথে ফিরছেন। 2027 সালে ঈদুল ফিতরকে টার্গেট করে তারা নির্মাণ করতে যাচ্ছেন তাদের নতুন সিনেমা নিঃস্ব, যা নিয়ে এখনই দর্শকদের মাঝে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের জুটির আসন্ন আরও একটি নতুন সিনেমা। বরবাদ সিনেমার সাফল্যের পর নির্মাতব্য এই সিনেমাটির গল্প বা কলাকৌশলের বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। যেহেতু সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই আসছে, তাই কাস্টিং এবং গল্পের লাইন আপ এখনও চূড়ান্ত হয়নি। এখন আমরা কথা বলবো মেহেদী হাসান হৃদয়ের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলো নিয়ে। আকাশচুম্বী সাফল্যের পাশাপাশি হৃদয়কে নিয়ে বিতর্কের কিন্তু কোনো কমতি নেই, যেখানে নাটকের ডাইরেক্টর ট্যাগ, কপিবাজ ট্যাগ, অ্যানিমাল লাভার ট্যাগ, যেখানে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মুভির প্রতি তার বেশ নজর রয়েছে। তার প্রথম সিনেমা বরবাদ নির্মাণের শুরুতে তাকে সবচেয়ে বড় যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তা হলো তিনি ছোট পর্দার নির্মাতা হয়ে বড় পর্দায় লার্জ স্কেল তিনি সামলাতে পারবেন কিনা। এত বড় বাজেট, এত বড় সেট, এত বড় লোকেশন এবং এত বড় একজন অভিনেতাকে নিয়ে তিনি কিভাবে কাজ করবেন তা নিয়ে অনেকের মনে ছিল প্রশ্ন।
তাছাড়া বরবাদ সিনেমায় মেগাস্টার সাকিব খানের পারিশ্রমিক এবং বিশাল বাজেট নিয়ে মিডিয়াতে বেশ আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছিল। তাছাড়া তার দ্বিতীয় সিনেমা করেছেন সাকিব খানের বাহিরে সিয়াম আহমেদকে নিয়ে তার রাক্ষস সিনেমা দিয়ে অন্যভাবে হাজির করার চেষ্টা করেছেন। এই সিনেমা নিয়েও রয়েছে বেশ সমালোচনা। যদিও আমরা রাক্ষস সিনেমা নিয়ে অন্য একটি কন্টেন্টে কথা বলবো, কেন এই রাক্ষস সিনেমাটিকে নিয়ে এত সমালোচনা। মেহেদী হাসান হৃদয়ের এই দুইটি সিনেমার পর কপিবাজ ট্যাগ, অ্যানিমাল লাভার ট্যাগ মানে সন্দীপ রেড্ডির ওই জাতীয় দাবিটা বেশ জোরালো হয়ে ওঠে। কারণ কিছু কিছু সিন এমন ছিল যে চরিত্র আর লোকেশন ছাড়া সবই একই রকম, যার ফলে ওই রকম ট্যাগ আশা করাটাই স্বাভাবিক। যদিও মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারে যারা চেষ্টা করতে গিয়ে বুঝতে পারলাম তা হলো তিনি ছোট পর্দায় কাজ করা অবস্থা থেকেই তার ভায়োলেন্স বা অন্য ধরনের নাটক তিনি করে আসছেন। তাছাড়া তার যে নাটক বানানোর সময় তার বিরুদ্ধে বিদেশি গল্পের প্লট অনুকরণের যে অভিযোগটা মাঝে মাঝে উঠেছিল, যা এখনো তার সিনেমার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাছাড়া পরপর দুটি বিগ বাজারের দুটি সিনেমা উপহার দেওয়ার পর রায়হান রাফি বা হিমেল আশরাফের মতো সমসাময়িক হিট পরিচালকদের সাথে তার এক ধরনের নীরব প্রতিযোগিতা তৈরি হয়েছে। অনেকেই তাকে রাফির চেয়ে এগিয়ে রাখছেন, যা ফ্যান বেসগুলির মধ্যে প্রায় ফ্যান ওয়ার বা বিতর্ক জন্ম দেয়। এছাড়াও হৃদয় সবসময় নীরব থেকে নিজের বক্স অফিস কালেকশন দিয়ে এইসব বিতর্কের জবাব দিয়েছেন। এখন আসা যাক আমার বক্তব্য। যদিও মেহেদী হাসান হৃদয় যেই ধরনের কপিবাজ ট্যাগ বা অন্যান্য ট্যাগ ছিল সেটা আমিও বিশ্বাস করি, কারণ তার সিনেমা যদি দুইটি আপনি দেখে থাকেন, বরবাদ কিংবা রাক্ষস, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার সিনেমার শুধু চরিত্র এবং লোকেশন ছাড়া বেশিরভাগ সিনেই পুরো সিনেমাই সবকিছু অন্যের দাঁড় করা মনে হয়েছিল। যদিও তার নতুন যেই তিনটি বড় বড় প্রজেক্ট নিয়ে তিনি সামনে আসছেন, তা আশা করছি যে ভালো কিছু আসবে। কিন্তু তার সিনেমার যখন টাইটেল বা ওয়েব সিরিজের টাইটেলগুলো যখন শুনতে পাই, তখন কিছু প্রশ্ন আমার মনেও থেকে যায়। তারপরও পজিটিভভাবে চিন্তা করে, সেই আশা রেখে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যতের কথা চিন্তা করে এখন কোনো ধরনের মন্তব্য করতে যাচ্ছি না। এখন সামনের ভবিষ্যতে মেহেদী হাসান হৃদয় আমাদের কি উপহার দেয় তা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। পরের পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান সময়ে শক্তিশালী দুই অভিনেতা, যাদেরকে বলা হয় ভার্সেটাইল অভিনেতা। একজন হলেন আফরান নিশু, আরেকজন হলেন শরীফুল রাজ। তাদেরকে নিয়ে আমরা সামনের পর্বে কথা বলবো। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন ফ্লাভ স্টার চ্যানেলে।